এ যেন জিম্বাবুয়ের বলে কয়ে বাংলাদেশকে হারানো। দলটার বিপক্ষে টাইগারদের যেই দাপট গড়ে উঠেছিল দিনে দিনে, এক সফরেই সেই সাম্রাজ্যের দেয়াল যেন খসে পড়ল। টি-20 সিরিজ শুরুর আগে সিকান্দার রাজার আত্মবিশ্বাসী বাণী সে তো পরম মমতায় সত্যিই হতে দিল বাংলাদেশ। জিম্বাবুয়ের কাপ্তান সিরিজ শুরুর আগে বলেছিলেন, বিশ্বকাপের পর টেস্ট জয়, ওয়ানডে সিরিজ জয় আমাদের আরও বেশি বিশ্বাস এনে দিয়েছে যে আমরা যে দেশ বা দলের বিপক্ষেই খেলি না কেন তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। এতে পুরো দলের মধ্যে আনন্দের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আত্মবিশ্বাস তা অনেক বেড়ে গেছে। আমি নিশ্চিত এটি খুবই উত্তেজনাপূর্ণ একটি সিরিজ হবে, দর্শকরা ফায়ারওয়ার্কস দেখতে পাবেন। আসলে তাই তো, টেস্ট অতপর ওয়ানডে টানা 2 সিরিজে হারা বাংলাদেশ টি-20 সিরিজে এমন এক দলের সামনে দাঁড়িয়ে যায় যারা 2026 টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। তাই তো এই টি-20 সিরিজেও বাংলাদেশ পারল না বোলিং শক্তির মূল দুই অস্ত্র নাহিদ রানা ও তাসকিন আহমেদকে পরবর্তী অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিশ্রামে রাখতে, কারণ পাইপলাইনে পাইপ থাকলেও ভেতরটা শূন্য কঙ্কাল। সিরিজের প্রথম টি-20 আর প্রথমে ব্যাট হাতে নেমেই জিম্বাবুয়ের দুর্দান্ত ব্যাটিং। ব্রায়ান বেনেটের দুর্দান্ত শুরুর ইনিংসে 44 রান, অতপর মিডল অর্ডারে দলগত প্রচেষ্টা, সিকান্দার রাজা ও ডিউন মায়ার্সের 20 রানের ইনিংস আর রায়ান বার্লের 30। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যিনি, তিনি ব্রাড ইভান্স। ইনিংসে বাংলাদেশ 6 বোলার ব্যবহার করে। পেসাররা ঠিক যতটুকু রান সংকুচিত করেছেন, স্পিনাররা ততটাই রান ছেড়েছেন। আর ব্রেক থ্রো সেটা তো নাহিদ রানাকেই করতে হলো। 3 ওভারে 8 রান দিয়েই যখন 4 উইকেট শিকার করে বসেছেন নাহিদ, তখন শেষ ওভারে ব্রাড ইভান্সের কাছে হজম করেন 4টা বাউন্ডারি। শেষ পর্যন্ত 4 ওভারে 4 উইকেট নিয়ে হজম করেন 26 রান, আর মোহাম্মদ সাইফুদ্দিন তোলেন 2টা উইকেট। জিম্বাবুয়ে ব্রাড ইভান্সের 19 রানের শেষ তাণ্ডব লীলায় পৌঁছে যায় 6 উইকেট হারিয়ে 170 রানের ঘরে। টি-20তে যেই লক্ষ্য এখন মামুলি এক বিষয় হয়ে গেলেও বাংলাদেশের জন্য তা বিশাল পাহাড়সম। সাথে রান তাড়ায় দলটার ভয়ঙ্কর দুর্বলতা, সেটাও প্রকাশ্য খবর। এদিনেও বাংলাদেশের জঘন্যতম ব্যাটিং সে তো লজ্জাই দেবে টাইগারদের। 30 রানেই ওপেনিং জুটির পতন, সাইফ যেন অচলপ্রায়। ইমন ও তাহিদ হৃদয়ের ব্যর্থ ইনিংস, নুরুল হাসানের হতাশার রান আউট। আর সকল ব্যাটিং ব্যর্থতার ভিড়েও একজন আলো জ্বালিয়ে রেখেছিলেন, আর তিনি ইয়াসের আলী রাব্বি। দীর্ঘদিন পর টি-20তে নেমে উইকেট আঁকড়ে করেন ব্যাটিং। 3 ছক্কা ও 2 চারে যখন মনে হচ্ছিল বাংলাদেশের রক্ষাকর্তা বনবেন তিনি, তখনই 38 বলে 54 রানে ফেরেন। অতপর 8 রানের ভেতরেই বাংলাদেশকে গুটিয়ে দেয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পরাজয়টা বরণ করতে হয় উল্টো 32 রানে। জিম্বাবুয়ে 2 টুইন টাওয়ার রিচার্ড এনগারাবা ও ব্লেসিং মুজারাবানি যেন বাংলাদেশের তুমুল আতঙ্কের নাম হয়ে ধরা দিয়েছেন টেস্ট, ওয়ানডে অথবা টি-20। এদিনও এই 2 বোলারের পকেটে 8 উইকেট সঁপে দেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে যখন একটা তারুণ্যে মিশ্রিত দল নিয়ে আগামী 5-6 বছরে শক্তিশালী দলেই পরিণত হওয়ার আভাস দিচ্ছে, তখন বাংলাদেশ আটকে আছে তুমুল ক্রিকেটীয় ব্যর্থতায়। বাংলাদেশকে হারিয়ে তাই তো জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা বলেন, বিশ্বকাপটা ওদের চোখ খুলে দিয়েছে। মুজারাবানি এবং এনগারাবা অনেকদিন ধরেই নিখুঁত বোলিং করে আসছেন। বিশ্বকাপটা আমাদের চোখ খুলে দিয়েছে যে কোথায় আমাদের আরও ভালো করতে হবে। বুলাওয়েতে 10টা উইকেট নেওয়ার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। উত্তেজনাটা বেশ ভালো। বিশ্বকাপের পর আমরা কিভাবে আরও ভালো করতে পারি, আমরা কয়েকটি বিষয় চিহ্নিত করেছি।